আসানসোলের হীরাপুর সার্কেল বড়তোল প্রাইমারি স্কুলে নিম্নমানের কাজ করার অভিযোগে বিদ্যালয়ে তৈরিতে বাধা এলাকাবাসীর। তাদের অভিযোগ যে বিদ্যুৎ এবং পানীয় জলের ব্যবস্থা ছাড়া বিদ্যালয়ের সম্পূর্ণ কাজ না করে বিদ্যালয় এবং সেখানকার আশেপাশের এলাকা রং করতে শুরু করেছে ঠিকাদার সংস্থা। আর সেখানেই শুরু হয়েছে এলাকাবাসীদের সাথে ঠিকাদারদের দ্বন্দ্ব। তাদের প্রশ্ন, আদিবাসী সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা এই বিদ্যালয়ে পড়াশোনা করে বলে কি সরকারের এত অবহেলা? হ্যাঁ, আমরা স্কুলে এই জন্য কাজ বন্ধ করছি, কিন্তু ভালো করে আমাদের কাজ করছে না। নিচে জমিনটা মিক্স বেশি সিমেন্ট দেওয়া নেই, বালি নেই, এই নেই, অবহেলা করে পরে প্লাস্টার করছে। তারপর আমাদের গ্রিল লাগানোর কথা ছিল, দরজা লাগানোর কথা ছিল, আর জমিনটা ঢালাইয়ের কথা ছিল। এখন বলছে যে করব না। আমরা কেন করবে? আবার যদি গ্রিল লাগাবে তো প্লাস্টার করে দিয়েছে, সিমেন্ট করেছে, গ্রিলটা কিভাবে লাগাবে? সেটা আবার ভাঙতে হবে না গ্রিল লাগাবার জন্য দেয়ালগুলোকে, ওটাও বলছে করবো না। আর ইলেকট্রিক লাইনের কথা ছিল, লাইনটাও বলছে আমরা দেবো না। হ্যাঁ, ইলেকট্রিক দেবো না বলছে। তো স্কুলটা আমাদের অন্ধকারে থাকবে? আদিবাসী লোক মানে কি আমাদের কোনো সম্মান নেই? আমাদের ছেলের পড়াশোনার কোনো দায়িত্ব নেই? ওদের ওটাই বলার উদ্দেশ্য যে আদিবাসী ছেলে আদিবাসীই থাকুক, পড়াশোনা দিয়ে কোনো উন্নতি না হোক, এটাই চাইছে নাকি সবাই? এই জন্য আমাদের স্কুলটা ভালোভাবে করছে না, কিছু না। সরকার একবারই টাকা দেবে, স্কুল একবারই হবে, বারবার কোনো স্কুল বারবার হবে না। আমাদের এটাই উদ্দেশ্য, আমাদের স্কুল সম্পূর্ণভাবে ভালোভাবে তৈরি করে দিক, এটাই আমাদের দাবি। আর অন্য কিছু আমরা চাই না। ওই কাজগুলোর জন্য ওনাকে বলা হয় যে একটা স্কুলটা যাতে সিকিউর করার জন্য গ্রিল, মিনিমাম একটা ইলেকট্রিক ওয়্যারিং, এইসবগুলো করার জন্য, এবং ওই স্কুলের আমাদের পুরনো বিল্ডিং এর ইটগুলো উনি ব্যবহার করেছেন। উনি পুরনো ইটও ব্যবহার করেছেন। গ্রামবাসীরা বলে যে তাদের দাবি মতো যে তুমি তো আমাদের ইটগুলো ব্যবহার করেছো, তো তার বিনিময়ে তুমি স্কুল চাতাল আমাদের ঢালাই করে দাও, আমার ওয়্যারিং করে দাও, যেটা মানে তুমি কিছু নিয়েছো তার বিনিময়ে তুমি কিছু দিয়ে যাও। এবার আমরা চাই স্কুলের সুন্দর সুস্থ পরিবেশ ফিরে আসুক। এবার কন্ট্রাক্টরের কিছু অ্যারোগেন্ট মেন্টালিটির জন্য এই ব্যাপারটা আরো পিছিয়ে যাচ্ছে। আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব উনি কাজটা শেষ করে দিয়ে যান, গ্রামবাসীদের সাথে বসে একটা মীমাংসা করে কাজটা যাতে শেষ হয় সেই রাস্তায়। আমি এই ব্যাপারটা আপনাদের কাছে শুনলাম এবং আমি যে হেড টিচার আছেন তার সাথে কথা বলবো, এবং কথা বলে আমি দেখছি ব্যাপারটা কি হয়েছে। তারপরে আমরা ব্যাপারটা নিয়ে আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, আমাদের ডিপিসি চেয়ারম্যান স্যারকে সে ব্যাপারে ইনফর্ম করব, এবং যারা আমাদের কাজটা করেছে তাদের সাথে কথা বলে আমি তবেই বলতে পারবো। মানে আপনাদের কাছে খবরটা পেলাম, এরপরই আমি দেখছি কি করা যায়। যদি ঘটনাটা সত্যি হয়ে থাকে তাহলে কি তদন্ত করবে? সেটা আমরা সবটাই নির্ভর করছে, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার কি বলছে তার উপর নির্ভর করছে।